وما من دابة في الأرض إلا على الله رزقها 18,000 মখলুকাতের রিজকের মালিক আমার আল্লাহ। বলে না আল্লাহ একজন নবী আল্লাহ দরবারও দোয়া করেছেন যে আয় আল্লাহ তোমার দরবারও দোয়া করি আর আমারে পারমিশনটা দেও, আমি 18,000 মখলুকাতরে 1 মাস আমি দাওয়াত খাওয়াইতাম। ক্ষমতা আসেনি মাতুল না জি। আল্লাহ জানাইলা খামাইতো নাই। নবীর নাম কিরা বলেন? নাম হইল হযরতে সুলাইমান আলাইহিস সালাম। এই জমিন শুধু নবী নাই রে, আল্লাহ তাম পৃথিবীর মধ্যে 60 জন বাদশা বানাইলা। 2 জন হইলা মুসলমান আর 2 জন হইলা মুসলমান। মুসলমান 2 জনের মধ্যে একজনের নাম হইল হযরতে সুলাইমান আলাইহিস সালাম। এই কোন নবী? বাতাসের নবী নানি? আরে বাল্লা এখানে মাত্র না বোঝা যায় লকডাউন বলে এবারও পন্ডগর নন্দন করতো না আর নন্দন বন্ত নইত। আমার ওয়াজও মাথা লাগবো জিও জি না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জুড়ে খোয়া লাগবো। আমি সব বুঝি ওয়াজ করতাম বুঝাইছে থোড়া মাথিবা তে আমারও বালা লাগবো, আমি মাথিতাম পারবো। কারণ সময় সীমিত সময়। আমার বাদর অতিথি আইয়া রিজার্ভ ব্যাংক বোয়া বুঝাইছে আপনার আর ভাগ্যওয়ালা ইলা অতিথি হল আইতরানি খানুয়াইছ জামনি ইটা কোনটা নাই ও দেখছো ভাই গাড়ি হামাইছে নাইয়া হারছে থোড়া বাদেও তাই নাই বাবু বুঝেছে আইজ আপনার আর ইটা ভাগ্য হইয়ালাম তাই। এর কারণে জুড়ে মাতিবা, মাতলে লাভ হইব। সুলাইমান আলাইহিস সালাম এই নইলা বাতাসর নবী। কোন নবী? বাতাসর নবী। বাতাসে যদি ডাক দেন ও বাতাস এই নন্দন বন্তনে হরিয়া যাও যাওয়া লাগবো, আমি যদি কই খামাইবেন তোমার নানার বাদে খালি টেবুলের তলে কিতা হয়েছে রে লেচু গাছ আগানে নিয়া টুল্লিত চাইছে কত কদমে নজর আয়াত আনাল দিয়ে খালি 14 কেজি বর্তমান নোৱাৰিল সময় এমনে নমাজ নাই। এর কারণে আমার বুজুর্গান হযরতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর দরবারও নিবেদন করেন যে আয় আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমি 18,000 মখলুকাতরে দাওয়াত খাওয়াইতাম 1 মাস সময় দেও। আল্লাহ জানাইলা ও নবী সুলাইমান তোমার জন্য সম্ভব নাই। আয় আল্লাহ আমার 15 দিনের সময় দেও, সম্ভব নাই। 1 সপ্তাহের সময় দেও, সম্ভব নাই। 1 দিন খাওয়াইতাম, সম্ভব নাই। শেষ সময় সুলাইমানে জানাইলা যে আয় আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার 1 বেলা 18,000 মখলুকাতের দাওয়াত খাওয়াইবার সুযোগটা দিয়া দে। আমরা মানুষের দাওয়াত খাওয়াইনি, খুব জবর। আমার বুজুর্গান মানুষের দাওয়াত খাওয়াইবা আইসলামে খোয়াজ মুসন যার কি আরেক ভাই আছে বুঝাইছে মানুষের দাওয়াত খাওয়াইবা লাভ হইব। আমরা জমিনের মধ্যে আছি, দুনিয়া তুমি বিদায় নিব। বন্দা কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও বাইর হইবাই। 5 গরো মানুষের জন্য আল্লাহর জান্নাতে অপেক্ষা করে হও না সুবহানাল্লাহ। 5 গরো মানুষের জন্য আল্লাহর জান্নাতে অপেক্ষা করব। 1 নম্বর হইলা বাইরে জওয়ান। যদি কোনো মানুষে জমিন কোনো বস্ত্রহীন মানুষরে যদি মানুষে কাপড় বন্টন করিয়া দেয়, কোন অভাবী মানুষরে বন্দায় কাপড় দেয়, গরিব মানুষরে বন্দায় কাপড় কিনিয়া দেয়, বন্দা জমিন তনে মারা যাইবাই। কিয়ামতের ময়দান আল্লাহর জান্নাতে তোমার জন্য অপেক্ষা করব সুবহানাল্লাহ। আরো জোরে হও না সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ এলাকার মধ্যে যদি গরিব মানুষ থাকেন, এতিম মানুষ, মিসকিন থাকেন রে, কোন বিধবা মহিলা যদি এলাকার মধ্যে থাকেন, আল্লাহর বান্দের এখানে শাড়ি লইয়া দিও। আল্লাহর বান্দে জমিন তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করবা যে আল্লাহ আইজ আমার স্বামী জমিন নাই, আমার স্বামী দুনিয়ার জমিন তনে বিদায় নিছয়। আল্লাহ তোমার বন্দার জমিন আমার কাপড় ফাটাইছয়। আল্লাহ তোমার বন্দার শাড়ি পরিধান করিয়া জমিন নামাজ পড়িয়ার ও মাহবুব তোমার দরবার দোয়া করিয়ার তোমার বন্দার বাবর ডললে আপনি সরাই দেও। আর কোন মানুষের জন্য আল্লাহর জান্নাতে অপেক্ষা করে বাইরে জমিনও যদি কোন মানুষে
কোন ক্ষুধার্ত মানুষরে, বোকা মানুষরে, কোন উপাসী মানুষরে বন্দায় জমিনও খানি খাবাইলাই, বন্দায় জমিনও খানি খাইব, আল্লাহর দরবারও বন্দায় দোয়া করব, আল্লাহ জমিনও কোন সময় তোমার অভাবী বানাইতা নাই। আমার বুজুর্গণ বাড়িত কুটুম আইলে মানুষের মন দুর্বল হয়ে যায়, হয় নাই? কুটুম আইলে মন বেজার করিও না, বেটি এমন এক জাত কত ভালো, হ্যাঁ বেটি না চাও। নবীজিয়ে ফরমাইল খাইরু মাতাই দুনিয়া আল মারআতু সালিহা। রাসূলুল্লাহ ফরমাইন আমার উম্মত সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ, এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি। কওনা সুবহানাল্লাহ, আর জোরে কও সুবহানাল্লাহ। দেখি কজনে হাত তুলিয়া কইতে পারবাই আল্লাহ আমার ঘরে এক বউ দিছেন, তো বালা তুলো না, মাথো না, না কিছু মানে তুল্লায় না, সরম করা খাই কইবা কিতারে আব্দুল কুদ্দুস কইবা না, আর আহুরি তুলিও না। আইস গরো গেল কইবা এরে রাতাবাড়ির খারি নজরুল ইসলামে যে কইসলা হাত তুলিস বলে কি তো হইছে তুললে, বলে খাইল বিয়ালে যে তেতই সেলি লাগাইছিলা, ইচ্ছা করলে তো হইতো না। কারণ নবীজি ফরমায় খাইরু মাতাই দুনিয়া, সমস্ত দুনিয়া তোমাদের জন্য একটা সম্পদ, আল মারআতু সালিহা, আর এই সম্পদের মাঝে সবচাইতে বড় সম্পদ হইলা তোমার নেককার বিবি। কওনা সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন মানুষের লগে বালা ব্যবহার করতাম, কোন ক্ষুধার্ত মানুষের জমিন পেট ভরে খাওয়াইও লাভ হইব। আপনার বাড়ির মধ্যে কুটুমাইন জমিন যত জিনিস আছে যাকাত আছে নানি, আমরার উপরে আল্লাহ জমিন 5টা জিনিস ফরজ বানাইছ, কলিমা, নমাজ, রোজা, হজ এবং যাকাত। মালর যাকাত আদায় করা লাগে ফরজ, যদি বন্দায় জমিন মালর যাকাত আদায় করেন না, এই মাল বন্দার জন্য হারাম হয়ে যায়। মালর যাকাত দেওয়া লাগে। যাকাতর মাসলা হইল পূর্ণ বছর ফরিত 1 বছর। এই বছর যদি আপনি গত বছর যদি রোজা মাস আপনি যাকাত বন্টন করিয়া দেও, এই বছর রোজা মাস আবার পরে পূর্ণ বছর ফুরিব, ফুরার পরে জমিন তোমার মালর যাকাত আদায় করিলাও। আগে দিলে হইতো নাই, বাদেও না। 1 বছর খায় খারবার করিয়া মনে করেন আপনার 100 টাকা বাঁচিল, আমি সংক্ষেপে বুঝাই দিয়া, ও 100 টাকারে আপনার 40 ভাগ করবাই, 1 ভাগও কত পড়বো? 2.5 টাকা না, ও 100 টাকার যাকাত হইল 2.5 টাকা। সুবহানাল্লাহ। 2.5 টাকা যদি আপনি যাকাত আদায় করিলাও, এতিম মিসকিনরে বাঠিয়া দেও, 97 টাকা আটানা আপনার লাগে হালাল হইব। আর 2.5 টাকা যদি আপনি দেন না, তে বাকি 97 টাকা আটানা ও 2.5 টাকার লগে মিক্স হয়ে আপনার লাগে হারাম হয়ে যাইব। এই টাকাতে আপনি বরকত পাইতে না, মাত বুঝাইতাম পারছেন? 2.5 টাকার ভাই চাইও না। 1000 টাকার যাকাত হইল মাত্র 25 টাকা। হায় রে হায়, কত মানে খবরও না। 1 লক্ষ টাকার যাকাত কত? 1 লক্ষ টাকার যাকাত হইল মাত্র 2500, 2500 টাকা। বাইরে জমিনও 2500 যদি বাসানিত লাগি যাও, তোমার 97,500 টাকা তোমার জন্য হারাম। কারণ যাকাত মালর ফেদা, মাল জমিনও তুমি পবিত্র বানাইলাও। এইভাবে তোমার মালর যাকাত আমার নবী ফরমাইন বলে কুল্লি শাইইন যাকাতুন, জমিনের মাঝে যত জিনিস আছে রে, প্রত্যেকটা জিনিসের মধ্যে যাকাত আছে। আছে না? আমার শরীরের যাকাত আছে না? আগে দিয়ে আইতান তুলা তুলা, আমি আর মাথাই না হলে হলে আপনার আগে দিয়া গই যাক করে বেজান মানুষ বাদ। আর তোলা দূর শরীফ পড়াইন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, আরো আগে দিয়ে একবার এক গই যাক ওয়া আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি, আরো সাল্লাল্লাহু, পিছনে যে ভাই নাও না আগে দিও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এর জন্য আমার বুজুর্গণ শরীরের যাকাত হইল রোজা,
বন্দায় বৎসরের মাঝে 1 মাস আমরা জমিন ফরজ রোজা ধরি। এই শরীরের যাকাত হইল আমাদের জন্য রোজা। হওয়া সুবহানাল্লাহ। আর বাড়ি আছে আপনার 2 বিঘা, 2.5 কিয়ারর বাড়ি আছে, 4 কাঠার বাড়ি আছে। তোমার বাড়ির যাকাত যেটা আছে জমিন কোন সার্কুল অফিস যাকাত আদায় করায়? কইবাই তো আমার বাড়ির খাজনা দিয়া, খাজনা একদিন সেটা তো জমিনও দিতে হয়, যাকাত আদায় করা লাগবো না? আমার বুজুর্গণ করিমগঞ্জ সার্কুল অফিসে দিলে হইতো নাই, বাড়ির যাকাত হইল যখন কোন কুটুম আপনার বাড়ি আইবা, কোন মেহমান আইবা, আবার লগে লগে সুন্দর মুখ দিয়া বালা কথাবার্তা করিয়া আল্লাহর বন্দা বান্দের দাওয়াত খাওয়াইয়া বিদায় দিবাই, আল্লাহ তোমার বাড়ির যাকাত আদায় করে দিবা। সুবহানাল্লাহ। আরো জোরে বল সুবহানাল্লাহ। খালি জামাইর কুটুম আইলে বেঠির এদিন আর ডাল লইতে পারতাম না। আচ্ছা তোমার ইটা আসান খাওয়া, মোবাইল চালাই নেন, কিতা হচ্ছে সলমা? ও 2টার সময় কিতা দিয়ে খাবাই দিতাম। আর টান মাছ দিয়ে কই বাইরে সুতার খানতে যাও না, ও মাদানি টাইমে হাজম মাছ উঠেন আম্মা আর নয়। ও যা তোর নাম বেঠি আশা ইসলাম নাই সিজন আইস তুলো আসিলাম, কারণ ইটা হইল গুমর এন্টিবায়োটিক, বুঝতে সকল এন্টিবায়োটিক আমারটাই আছে। আপনার সেফিক্সিমও ভাই ভাই, এমক্সিসিলিনও ভাই ভাই, এজিথ্রোমাইসিন ভাই ভাই, নাম্বার 1 হইল এজিথ্রোমাইসিন, বুঝতে ও এজিথ্রোমাইসিন না হইলে না। খাইল রাত 2:30টার সময় শিলচর বেরেঙ্গা বরজুরাই দিছিলাম। এর কারণ কিছু গুমর আসর হরেন হরা লাগবো, এর কারণে বেঠিনে মানে থান খেওয়াই আনলে সাইড দুনিয়া কথা তুটের বেঠিনতে আমার বালা ভাইল বাদে মুল্লা বাদ বুঝাইছে। ওই বেঠিনতে খুব মায়া করেন। ও সিদিন ডুমুর ঘাট ওয়াজ উদার মন গেছি 3040 টাকা বেঠিনতে দিলাইছেন। হো না সুবহানাল্লাহ। কইছে নি হুজুর রে দেও। হয় আমিও ওথা লইয়া আছি। হয় মানুষের অত মায়া, আপনার আর মায়া আছে নানি আমার লগে? খার খার মায়া নাই হাত তুলো। মাশাআল্লাহ। দেখ রায় অত মানুষ সামনে দেও তার মায়া আছে। এটা তো হারছেন মুসলে উঠিয়া, বুঝাইছে হয় জুসো উঠিয়া আসছে। বাস্তব কথা, কোথাও যে মায়া আমার লগে মানুষের ব্যাপারটা বুঝছি না। আল্লাহ তোমার বন্ধা বান্ধবীরে মাফ করে দাও, কবুল করো। সারাই হোক আল্লাহ আমি ও দেখ রায় নি একু ঠেকু ইগু আর দেখলাম না। শিলচরের আমার এক ভাই আখতা 2-3 দিন ফোন করে কইন যে আপনার শিলচর দিনও কোন দিন আসবা? আমি কইলাম দিনও তো আইবার লাইন নাই, এটা কিতা হয়েছে বলে খাম আস। ও একদিন 17 জানুয়ারি কইলাম হইব বলে আপনি তোরা বিগ বাজার আবা লাগবে। এরে গিয়া হামাইলাম দুতালাত লইয়া গিয়া কইলা কুটে গুছিলাই করে তা কাপড় চাকপা 4,000 টাকা মিটার, 15,700 টাকা আল্লাহর বন্ধায় দিচ্ছেন, দোয়া করতে না হয় আমার লাগান নিরাইয়া মূল্যায় লইতে পারবো। হায় আল্লাহ তোমার বন্দায় যে আশা যে নিয়তে দান করছেন কবুল ফরমাও। তোমার বন্দার দ্বন্দ্ব হলো তোর মধ্যে বরকত বাড়াই দেও সারাই আমিন। এর জন্য আমার বুজুর্গণ বাড়ির যাকাত যখন কোন কুটুম আইবা মেহমান আইবা ডরাইও না, ভয় করিও না, কারণ মেহমান বাড়িতে আইতে আল্লাহর পক্ষ থেকে রিজিক লইয়াই যাইন। না সুবহানাল্লাহ। যাই হোক আমার বুজুর্গণ, আল্লাহ জমিনও আমরারে পয়দা করছে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। আমার আল্লাহ ফরমায় ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনও 2টা জাত আল্লাহ বানাইলা। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কোন কারণে? আমার আল্লাহ ফরমাইন ইল্লা লিয়াবুদুন, একমাত্র মনি রব্বুল আলামিনের ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে শুধু 2টা জাতের জন্য ইবাদত সীমাবদ্ধ নয়। পৃথিবীর মধ্যে ইলা কোনো জিনিস নাই, ইলা কোনো চিজ নাই যে জিনিসের জমিন আল্লাহর তাসবিহ তাহলিল করে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দিরে জমিনের মধ্যে ইলা কোনো জিনিস নাই, ইলা কোনো চিজ নাই যে জিনিসে আমি আল্লাহর তাসবিহ তাহলিল করে না। সুবহানাল্লাহ। কিতা কথা না ইগু যেগুলো লইয়া আইছে এগু ট্রেইনর ডিস্ক নি না কিতা
বড় গাড়ি আমি কই ঠেই ন ইগু হুদা তুলিয়া তো নাই কুয়াই না ওই বয়া চলের আওয়াজ পাইতরা তো ওই আর ঝামেলা বাড়াই সারা মাইজ আমার মানে তুলামারি হরাইতে পারবা ইগু কিলা ঠানোরা ও তবে জান আল্লাহ আকবার বাদ দুইবার হবাই তো যাই হোক আমার বুজুর্গণ ও একটাই হইব অসুবিধা নাই আচ্ছা এমনি হইব তো মাইক ঠিক আছে অসুবিধা নাই তার মাইক বালা এদিন অন করছি মাইক মজা হইলে ওয়াজ মজা হ্যাঁ বলেন আর আমারে বেশ মাতাইও না আমি ওয়াজও সময় যা বুঝাইছে আপনার আর কোনো কাম আছে না কাম তাকে না কোনটা খোয়া নাই আল্লাহ আমি মারি দিছি তার দিকদারি হইয়ালাম না ফোন না ধরলেও বেড়া হইবা ফোন ধরেন বুঝাইছে আজ ও যে মাদ্রাসাত গেছি 92টা ফোন আইছে তোরা দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু হ্যালো ওয়ালাইকুম সালাম ভাই খান তো না আমি আইলা খান দিয়ে আইয়ার 10:30 আইয়ার অনু পাইবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি এর জন্য আমার বুজুর্গণ আমরা জমিন আল্লাহ শুধু গোলামের জন্য আমাদের আল্লাহ বানাইছেন জমিন হইলা কোনো জিনিস নাই ইলা কোনো চিজ নাই যে জিনিস আল্লাহর তাসবিহ তাহলিল করে না বন্দায় জমিন যে আমল করবাই দুনিয়া তুমি বিদায় নিবাই মারা যাই ভাই আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার জীবনের সমস্ত আমল আল্লাহ বাইর করিয়া দিবা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিল খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা আল্লাহ ফরমাইন বান্দারে এই জমিনের মধ্যে যতটা পরিমাণ রাই বরাবর নেকের কাম করবাই বান্দা যখন জমিন তুলে মারা যাইবাই কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকের বাইর করে দিব সুবহানাল্লাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ও বান্দা জমিনের মধ্যে যররা পরিমাণ রাই বরাবর জমিন গুনার কাম করিয়া যাইবাই এমন গুনাহ করলে তোমার মাই জানিল না বাবাই জানিল না তোমার ছেলে জানে না মেয়ে জমিনও জানিল না বন্দা তোমার বিবিও জানিল না বন্দা তুমিও জমিনও বলিয়া গেলাই কিন্তু যখন জমিন তুলে মারা যাইবাই কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনার বাইরে করিয়া দিব কিয়ামতের ময়দানে বন্দায় গুনার ডায়েরি হইয়া নিবেদন করব যে আয় আল্লাহ এই যে গুনাহ দেখিয়া সেই গুনাহ আমার জীবনে কোনোদিন করছি না মিছা মাত মাতিব ইকান নানি বাড়ি নাই মিছা মাতার জায়গা নাই রে কারণ দুনিয়ার জমিনত যে কাম করবাই আল্লাহ জমিন দি ভিডিও রেকর্ডিং করাইতেছ মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ আল্লাহ জমিন দিয়া ভিডিও রেকর্ডিং করাইতেছ আল্লাহ কিয়ামতের ময়দানে জানাইবা হে জমিন আর দেরি করিও না 2025 ইংরেজি ফেব্রুয়ারি মাসের 3 তারিখ পন্ডগড় সংলগ্ন নন্দবন জামে মসজিদের এলাকার মধ্যে রাত 9:03 সময় যে ভিডিও করছলাই আজ কিয়ামতের ময়দানে আমার বান্দা বান্দির সামনে বাইর করিয়া দেও না সুবহানাল্লাহ আর জুড়ে হোক সুবহানাল্লাহ ওই সময় বার হয়ে গেলে দেখা যাইব না আমি ওলা বোয়া মানছেন না আপনারা জেলা বোয়াত আছে ওলা দেখা যাইব আল্লাহ জমিন দি ভিডিও রেকর্ডিং করাই দিল সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান এই দুনিয়ার জমিন আল্লাহ উম্মতে মুহাম্মাদের যে ফ্যাসিলিটি বৈশিষ্ট্য আল্লাহ দান করছেন ইলা বৈশিষ্ট্য অন্য কোন নবীর উম্মতের আল্লাহ দান করছেন না করছেন আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন কিরামান কাতিবিন প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করছেন
এই 10 জনের নাম হইল কিরামান কাতিবিন। একজন আমাদের ডাইন খানলো, পরজন বাম খানলো। বন্দায় জমিন নেকি খরিয়া যায়, নেকি খরা দূরের কথা, বন্দায় জমিন ভালো খাজর ইরাদা খরিয়া যায়। ও সময় ডাইনর খান্দর ফিরিস্তা নে গেলে এখন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদিয়া নামাজ পড়া দূরের কথা, বন্দায় নমাজের ইরাদা যখন করবাই, ও সময় তনে আপনার ডাইন খান্দর ফিরিস্তা নে গেলে আরম্ভ করেন সুবহানাল্লাহ। আইজ আপনার আর এই মসজিদ ওয়াজ কমাইয়াও তো 15 দিন আগে তো জানুন না, মনে মনে হয়েছেন না নি আল্লাহ বাসাইলে মাগরিবর নমাজ পড়িয়া বইমু আর রাত 11টায়। ও 15 দিন আগতনে এখন পর্যন্ত ডাইন খান্দর ফিরিস্তায় নেকি লিখতেছেন সুবহানাল্লাহ। বন্দায় যখন গুনাহ করিলাই, বাম খান্দর ফিরিস্তায় কলম লইনি লেখি লইতা, বামরেন তনে ডাইনরে হইলা সরদার। ডাইন খান্দর ফিরিস্তায় ফরমাইল ফিরিস্তা কলম বন্ধ করো খেলে, আল্লাহ উম্মতে মুহাম্মদির তওবা করার সময় দিলাইছ। কত সময়? 1 মিনিট নাই, 2 মিনিট নাই, 1 ঘন্টা নাই, 2 ঘন্টা নাই, 7 সাতিন। বন্দা জমিন যদি ভুলবশত গুনাহ করিলাও, আল্লাহ 7টা ঘন্টা তওবার সময় দেনি রে। 7 ঘন্টার ভিতরে তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলাইবা। বন্দায় যদি পাহাড়ের মতন গুনাহ করিয়া যায়, আর যদি আল্লাহর দরবার খালিস নিয়তে তওবা করিলাই, আল্লাহ বন্দার জীবনের গুনাহ মাফ করিয়া দে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম, খালিস নিয়তে তওবা করো, আন্তরিকতার সহিত তওবা করিয়া যাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমার আল্লাহ ফরমাইল, আমার বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। কার ইবাদত? নাম্বার 1 হইল আল্লাহর ইবাদত। এরপরে আমার আল্লাহ ফরমায়, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোন জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে আমার আল্লাহ ফরমাইল, আমার বান্দা বান্দিরে আমার ইবাদতের পরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সঙ্গে জমিন ভালো ব্যবহার করিলাম। কার কথা? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কইতরা তোমরা তোমার মা বাবার লগে ভালো ব্যবহার করো, মা বাবার লগে হোসনে সুলুক করো, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। আওলাদের জন্য মা বাবা ইলা দুয়ার দরজা বার করিয়াছ। বুখারী শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده। আমার নবী ফরমায়, আমার উম্মতের মাঝে 3 ধরনের মানুষ আছেন রে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। কয় গুরু মানুষ? 3 গুরু। এরা যে সময় দোয়া করবা আল্লাহর কাছে ঘুরাই দেয় না। 2 গুরুর নাম হওয়া লাগে না। এর মধ্যে গুরু হইলা ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। রাসূলুল্লাহ ফরমায়, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায়, সেই মা বাবার দোয়ারে আল্লাহর কাছে ঘুরাই দেয় না। জোরে বলো সুবহানাল্লাহ। এর কারণে ভাই আইনলে মা বাবা আওলাদের জন্য দোয়ার জায়গা, মা বাবা আওলাদের জন্য দোয়ার দরজা। মা বাবা আওলাদের জন্য যে দোয়া করো, আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরাই দেন না। ও জোয়ান যুবক সমাজ ভাই আইনি রে, অনেকর মা জমিনও আছে, অনেকর মা জমিনও নাই, অনেকর বাবা জমিনও আছে,
অনেকের বাবা জমিনও নাই, যাদের মা বাবা আছেন জমিনও খেদমত করো, সেবা করো। আর যাদের মা বাবা জমিনও নাই, তোমার দায়িত্ব হইল রে তোমার মা বাবার জন্য তুমি জমিনও দোয়া করতাই। আমার নবী ফরমাইল, আমার উম্মত যদি কোনো মানুষের জমিনও হায়াত বাড়াইতে চাও আর রিজেকের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও, তাহলে মা বাবার খেদমত, মা বাবার সেবা জমিনও করিয়া যাও। আল্লাহ তোমার হায়াত এবং রিজেক বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না, দোয়া না করার কারণে আল্লাহ বন্দা বান্দির রিজেকের বরকত আল্লাহ উঠাইলাই। আমার নবী ওয়াল-ইয়াতামা ওয়াল-মাসাকিন, এর বাদে আমার আল্লাহ ফরমাইল, আমার বান্দা বান্দিরে তোমরা জমিন এতিম মিসকিনরে জমিন তোমরা মায়া করিও। করেননি? এখন করে জবানাত এতিম মিসকিনরে মানুষে মায়া করে না, মানুষে এতিম রে মায়া করে না। এতিম খে বলে যে সন্তানের বাবা জমিন নাই, ও সন্তানের নাম হইল জমিন এতিম। ও জুয়ান ভাইয়ের বাবা হল এলাকার মধ্যে এতিম হল আসনি রে। আমার নবী ফরমাইন, যদি কোনো মানুষে কোনো এতিম বাচ্চার মাথার মধ্যে এইভাবে হাতটা রাখে, আল্লাহর বন্দায় হাত রাখবো, বন্দার হাতের নিচে যে পরিবার লোক এক এক রূপর বদলা আল্লাহ বন্দার নাই মায়ামল এক একটা নেকি দান করবা। সুবহানাল্লাহ। এতিম বাচ্চার মাথার মধ্যে এইভাবে হাতটা রাখিও, তোমার হাতের নিচে যে পরিমাণ লোম হামাইব, এক এক লোমর বদলা আল্লাহ তোমার মায়ামলের মধ্যে এক একটা নেকি দান করবা। যদি কোন মানুষে এতিম বাচ্চার মাথা এইভাবে হাতটা রাখিয়া যায়, আল্লাহর আরশে আজিম বন্দার উপরে জমিন খুশ হয়ে যায়। আমার নবী ফরমাইল, আমার উম্মত তোমরা জমিন এতিম রে মায়া করিও রে, মিসকিন রে মায়া করিও। কোন কারণে? আমি নবীজি জমিল এতিম আসলাম, আমি নবীর মতন জমিল কোন এতিম ছিলাম। আমার নবী জমিন এতিম আসলানি। নবীজি জমিন আওয়ার 6 মাস আগে নবীর বাবা জান দুনিয়ার জমিন তো বিদায় নিছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাম 6 মাসের বয়সের সময় তার মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া তো বিদায় নিছেন। আল্লাহর হাবিব 8 বছর 2 মাস 10 দিনের সময় তান দাদা হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিছেন। এর কারণে নবীজি ফরমাইল, আমার উম্মত জমিনের মধ্যেও ঘর হইল সবচাইতে উত্তম ঘর। খাইরু বাইতিন ফিল মুসলিমিনা ইয়াতীমুন ফিহি ইহসিনু ইলাইহি, যে ঘরের মধ্যে এতিম হল আসেন রে, আর এতিমের লগে মানুষে বালা ব্যবহার করে, সুব্যবহার করে, এই পৃথিবীর মধ্যে এই ঘরের মতন বালা ঘর আর জমিন নাই। সুবহানাল্লাহ। এর বাদে আমার নবী ফরমাইল, জমিনের মধ্যেও ঘর হইল সবচাইতে বাজে ঘর। ওয়া শাররু বাইতিন ফিল মুসলিমিনা ইয়াতীমুন ইউসাউ ইলাই, আমার নবী ফরমায়, যে ঘরের মাঝে এতিম খোলা শুনি রে, এতিমের লগে বন্দা বান্ধে বালা ব্যবহার করেন না, এতিমের হক আদায় করেন না, মায়া করেন না, এর মতন বাজে ঘর এই জমিন আর নাই। এর কারণে আমার বুজুর্গণ, আজ মার ভেতর বাই জমিন আসো, তোমার বাই দুনিয়া তোলে বিদায় নিশ্চয়, তোমার বাইরা হলা তোমার জন্য জমিন এতিম। এতিম লানি আপনি মাইজ গ্রাম তোলে খন্ডগর বাজারও যাইবাই, এর বাদে সুতার খান্দি নাই ফকিরের বাজারও যাইবাই, তোমার আওলাদের জন্য তুমি আপেল আনবাই, তোমার আওলাদের জন্য বিলাতি বড়ই জমিনের মধ্যে আনবাই। ও জোয়ান ভাই আইন, তোমার বাই জমিন নাই রে, বাইয়ে যদি জমিন কোনো বল করিয়া যায়নি দিকে চাইও না, কারণ বাইর আওলাদ তোমার জন্য জমিন এতিম। তুমি যখন তোমার আওলাদের জন্য আপেল আনবাই, তোমার আওলাদের জন্য বিস্কুট লইয়া করবাইবা, ইটার দরজার আওলে তুমি দেখবা আর জমিন ওখান দিবারে বাবুলা। আইজ আমার বাবা জমিন নাই, আমার বাবা যদি জমিন রইতা, আমার বাবা আমাদের জন্য জমিন আনিয়া দিলাম।
ও বাইরে জোয়ান, ঈদের সময় রোজা মাস যখন আইবরে এতিমর ঘরে তুমি খানিটা পাঠাই দেও। রোজা মাস এতিমরে মায়া করিও, এমনিতেও জমিন তুমি এতিমরে মায়া করিও, কারণ এতিমে দোয়া করব, আল্লাহ এতিমর দুয়ারে ঘুরাই দিতা নাই। আল্লাহর হবিবে ফরমাইল আমার উম্মত, যে মানুষে জমিন এতিমরে লালন পালন করবায় আমি নবীর লোকে জন্নত রইব। নবী যে হইদ্রা আমার যে উম্মতে জমিল এতিমরে মায়া করব, এতিমরে লালন পালন করব, কাল কিয়ামতের ময়দানে আমি নবীর লোকে জন্নত রইব। সুবহানাল্লাহ। আমার নবী জমিন এতিম আসলা বার করিয়া চাও, সিরতে মস্তুবা কিতাবের মধ্যে নয় আল্লাহর হাবিব আলাইহিস সালাম সামান্য বড় হইছেন, বন্ধু বান্ধবর লগে খেলাধুলার জন্য যায়, সকালে যাইতা বিকালে আইতা। আরেক দিনের ঘটনা হইল রে, আল্লাহর হাবিব আলাইহিস সালাম খান্দে খান্দে হুজরা মুবারক রওনা দেন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনছেন, আমার জাদুয়ে জমিন খান্দিদরা, আমার জাদুর বাবা জমিল নাই, আমার জাদুর দুশ্মন আবু জেহেল উতবা সাইবা হতায় জমিন মনে মারছেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দারো যায়, আমার নবীর লাঞ্জা করে দরিয়া চুমা খায় আর ফরমাইল, বাবা রে, ও বাবা মোহাম্মদ, কোন কারণে জমিন খান্দ? তোমার জমিন কোন মানুষে মারছলনি, গালি গালাজ করলেন। আমার নবী ও মা আমিনা, আমারে জমিন কোন মানুষে মারছে না, আমারে জমিন কোন মানুষে গালি গালাজ করছে না। হযরতে আমিনা ফরমাইল, বাবা রে, যদি জমিন কোনো মানুষে মারলা না, কোন মানুষে গালি গালাজ করলা না, ও বাবা মোহাম্মদ কোন কারণে জমিন খান্দ? আল্লাহর হাবিবে ফরমাইল, মা গো আমিনা, এখন আমারে উত্তর দেও, আমার বাবা কই, আমার বাবার খবর কইলাও। আমার বন্ধু বান্ধবর লগে খেলাধুলার জন্য যায়, যখন বিকাল হয়ে যায় সারার বাবা হলাইন খান্দ করে লইয়া যায়, আমার বাবা কই, আমার বাবার খবর কইলাও। হযরতে আমিনা ফরমাইল, ও বাবা মোহাম্মদ, তুমি জমিনও খান্দিও না, তোমার বাবা জমিনও নাই, তুমি জমিনও আবার 6 মাস আগে আল্লাহ তোমার বাবারে দুনিয়া তনে তুলি লাইছ। আল্লাহর হাবিবে ফরমাইল, মা গো আমিনা, আমার বাবার কবর কই, আমার লইয়া চলো। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর লগে আরেকজন, এনার নাম হইল হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনজন রওনা দিছেন। রাস্তার মাঝে একটা জায়গা, সেই জায়গার নাম হইল মোকামে আবুয়া। এই মোকামে আবুয়ার জমিনও যায়, যাবার পরে নবীজির আম্মা জান জমিনও বেমার পড়িয়েছে। আল্লাহর হাবিবর জালু মুবারক হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথা মুবারক আমার নবীর ভাই চায় আর জমিল জোর জোরাইয়া চোখ করে জল ছাড়ো। আমার নবী ফরমাইল, মা গো আমিনা, তুমি কোন কারণে কান্দো? বাবারে, আমি আমিনা জমিনও বেমার পড়ে গেলাম, আমি বুঝি আর আমি মারা যাইব। বাবা জমিনও তোমার বাবা নাই, আমি মাও যদি মারা যায়, আমি জমিনও তোমার আল্লাহর হাওলা করিয়া গেলাম। ও জুয়ান ভাইয়াই, সামনে একটা রাইতার রে, এই রাইতর নাম হইল সবে বরাতর রায়। অনেকর মা জমিনও আছে, অনেকর মা জমিনও নাই। যদি মা বাবা দুনিয়া তুমি বিদায় নেই, এই সবে বরাতর রায় মোবাইলটা তুমি ফ্লাইট মুডও ফালাও, তোমার মোবাইল অফ করো, আল্লাহর ঘর মসজিদের ঘর আমাইয়া আল্লাহ আল্লাহ করো, আল্লাহর কুদরতের কদম সজদা করিয়া যাও। আর কি করো? আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করো, তাহাজ্জুদের নামাজ পড়িও, সালাতুত তাসবিহ নামাজ পড়িও, মা বাবার জন্য দোয়া করিও। কবর দ্বারও আছে রে, মার কবর দ্বারও যাইও, বাবার কবর দ্বারও যাইও। আল্লাহ সবে বরাতর রায় মা বাবার কবর দ্বারও যায়, আর তুলিয়া বন্দায় দোয়া করে রে বাবুল্লাহ। আইজ আমার মাই জমিল নাই, আমার বাবা জমিল নাই। আল্লাহ কত বছর সবে বরাত আমার মা বাবা জমিল, আইজ আমার মা বাবা জমিল নাই, অন্ধকার কবর ঘুমাই চললে মাগো। আল্লাহ তোমার দরবার দোয়া করি, আর আমার মা বাবার কবর জন্য তোর বাগান মালাই দেও। ভাই আইন দে খার খার মা বাবার লোকে মায়া আছে, হাত খান তুলা মারো।
মাশাল্লাহ মাশাল্লাহ। একজন ভাই দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বানাইবা। আল্লাহর ঘর মসজিদের ঘরের সামনাটা এই জায়গা খান আপনার প্লাস্টার হইতো 1000 টাকা দেও রে ভাই, আমি দোয়া করবো আল্লাহ তোমার হায়াত আল্লাহ বাড়াই দিবা। মাশাল্লাহ ভাই নাম মা বাবা হোসেন। আয় আল্লাহ তোমার বন্ধা আমার আলতাফ হোসেন ভাই রে 1000 টাকা রে কবুল করবা। আল্লাহ তোমার বন্ধার মা বাবা জমিনুল্লাহ, তোমার বন্ধার মা বাবা কবর আপনি মহলাই জন্য তোর বাগান বালাই দে। 2 নম্বর আরেকজন ভাই, ভাই নাম আয় আল্লাহ মা বাবা সই। আয় আল্লাহ, আয় আল্লাহ তোমার বন্ধা আমার অপু ভাই রে 1000 টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্ধার মার হায়াত রে বাড়াও। বাবা জমিনুল্লাহ অন্ধকার কবর, তোমার বন্ধার বাবার কবর জন্য তোর বাগান বানাই দেও। 3 নম্বর আরেকজন ভাই, ভাই নাম আয়ন। আয় আল্লাহ তোমার বন্ধা আমার আয়ন ভাই রে 1000 টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্ধার হায়াত আমনে বাড়াই দেও, মা বাবারে মাফ করিয়া দেও, যত মুর্দে গান অন্ধকার কবর সারার কবর জন্য তোর বাগান বানাই দেও। আচ্ছা এগো আলাদা তো এর বাদে আরো 1000 রে জাকির ভাই আও মানু মারি লইছো সারা বলা না হয় ও তাই নামার লগে জিরিগার যে সানিয়া ইসলাম ও এই নামার লগে আসলা জিকাই। আয় আল্লাহ তোমার বন্ধা আমার জাকির ভাই ইনো না নানি বাড়ি আইছো ও লক্ষ্মীপুর বাড়ি। আয় আল্লাহ তোমার বন্ধার 1000 টাকা রে কবুল ফরমাও। তোমার বন্ধার মার হায়াত বাড়াও, বাবা জমিনও নাই অন্ধকার কবর, বাবার কবর জন্য তোর বাগান বানাই দিও। এর বাদে আরো 1000 দিলাম, আরো 1000 টাকা দেও রে ভাই, আমি দোয়া করবো আল্লাহ তোমারও বাবন ঠন্ডে সরাই দিবা। ও করে জুয়েল আহমদ না, আয় আল্লাহ তোমার বন্ধা আমার জুয়েল আহমদ ভাই 1000 টাকা রে কবুল ফরমাও। মার হায়াত রে বাড়াও, বাবা জমিনও নাই অন্ধকার কবর, বাবার কবর জন্য তোর বাগান বানাই দিও। ভাই নাম কৌশল আহমদ 2000। আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই কৌশল আহমদ ভাই 2000 টাকা রে কবুল ফরমাও। লইয়াও তাম 2000 টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্ধার হায়াত আমনে বাড়াই দেও, মা বাবা শুননি। আল্লাহ তোমার বন্ধার মার হায়াত রে বাড়াও, বাবা জমিনও নাই অন্ধকার কবর, বাবার কবর জন্য তোর বাগান বানাই দেও। এর বাদে কোন অনুই আয় না 500 মাত নাই এখন 1000 এটা ব্যস্ত ঠিক আছে। এটা কোনো গৌহাটির নেটওয়ার্কর টিকিট নিও তৈছি নেটওয়ার্ক। এর বাদে 1000 টাকা দেও। ও জুয়ান ভাই রে আমি আপনার জন্য দোয়া করব আল্লাহর ঘর মসজিদের ঘরে 1000 টাকা দিয়া দিও। আসেননি আপনি আবো বউ তাকে আজ তো 15-16 বছর আগে এই মসজিদে ওয়াজ হয়েছে বুঝবেছেন। রাইত রইয়া বাদর দিন বিয়ানে নয়া মহাত্মা গান্ধী এলা 500 টাকা লিয়া গেছি। বুঝো আজ 15-16 বছর বাদে আল্লাহ প্রধান অতিথি। আয় আল্লাহ তোমার বন্ধা আমার মুরব্বী সাহেবের নাম আয় আল্লাহ তোমার বন্ধা জানাব আব্দুর রহিম সাহেবের 1000 টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্ধার হায়াত আপনি বাড়াই দেও। আয় আল্লাহ তোমার বন্ধার মা জমিন বেমার, মার বেমারে আপনি শিফা দান ফরমাও সারাই খো আমিন। এর বাদে আরো 1000 টাকা দেও না রে ভাই, 1000 টাকা দেও, আমি আপনার জন্য দোয়া করবো আল্লাহ তোমার দুনিয়া খেরাতর জীবন আল্লাহ উজালা বানাই দিবা। নাইনি ভাই নাম আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাব আব্দুল শহীদ ভাই 1000 টাকা রে কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাব আব্দুল শহীদ ভাই 1000 টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্ধার হায়াত আপনি বাড়াও, মা বাবারে মাফ করিয়া দেও, যত মুর্দে গান অন্ধকার কবর সারার কবর জন্য তোর বাগান বানাই দেও। এর বাদে আরো 1000 দেও না ভাই, আরো 1000 টাকা একজন ভাই হাত কান তোল আমার রে ভাই
আমি দোয়া করবো আল্লাহ দুনিয়া আখিরাত তোমার ইজ্জতি বানাইবা। নাইনি নৌবাদ যারা আছে এর মাঝে 1000টা টাকা দেবই না বাক্কা পয়সা লাগবো। নাইনি কোনজন ভাই এ হো দারুন। হায় আল্লাহ তোমার বন্দা জানাব আমার লোকে মায়া জান আসলো, হায় রে হায় বড় বেশ সময় গেল। ইন্না লিল্লাহ। হায় আল্লাহ তোমার বন্দা জানাব ফরিজউদ্দিন সাবর 1000টা টাকারে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দেও। আয় আল্লাহ তোমার বন্দা, আয় আল্লাহ তোমার বন্দা ফরিজউদ্দিন সাবরে মা ফরিয়া দেও। যত মুর্দে আনন্দ কার কবর সারার কবর জন্য তোর বাগান বানাই দেও। আর 1000 জবর হইব এরিয়া দুর্বল। আয় আল্লাহ তোমার এক মান দিয়ে ভাষ্য দিয়েছেন কবুল ফরমাও। এক ব্যাগ সিমেন্ট দাও ভাই, আমি দোয়া করবো তোমার মুর্দে গানোর কবর আল্লাহর জন্নতি সিমেন্টটা লাগাই দিবা। আয় আল্লাহ তোমার বন্দা জানাব আব্দুল খালিক সাবর 1000টা টাকার কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত আমলে বাড়াই দেও, অভাব অনটন দূর ফরমাও। তোমার বন্দার মা বাবা তামাম রে মাফ করে দাও সারায় আমিন। এক ব্যাগ সিমেন্ট কোন ভাই? ও বাবাজি নাম? আয় আল্লাহ তোমার বন্দা জানাব মায়ামিয়া সাবর এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত আমলে বাড়াই দেও। যত মুর্দে আনন্দ খার কবর সারার কবর জন্য তোর বাগান বানাই দেও। আপনার নাম? আয় আল্লাহ তোমার বন্দা জানাব নাজিমউদ্দিন সাবর এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও। যত মুর্দে আনন্দ খার কবর সারার কবর জন্য তোর বাগান বানাই দেও। এর বাদে আরেক ব্যাগ সিমেন্ট দেও না ভাই? নাইনি মাশাল্লাহ ভাই নাম? আয়াল আতাউর রহমান। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব মিফতাহুর রহমান ভাই এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। তোমার বন্দার যত মুর্দে আনন্দ খার কবর সারার কবর বেহেশতি সিমেন্টটা লাগাই দেও। ওনি আয় আল্লাহ তোমার বন্দা জানাব সেলিমউদ্দিন সাবর এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। তোমার বন্দার যত মুর্দে আনন্দ খার কবর সারার কবর বেহেশতি সিমেন্টটা লাগাই দেও। এর বাদে আরো এক ব্যাগ সিমেন্ট ভাই নাম? আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই আতাউর রহমান ভাই এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। তোমার বন্দার যত মুর্দে আনন্দ খার কবর সারার কবর বেহেশতি সিমেন্টটা লাগাই দেও। এর বাদে কোন ভাই? ভাই নাম? আয় আল্লাহ তোমার বন্দা জানাব বাবুল মিয়ার পক্ষ থেকে এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার যত মুর্দে গান অন্ধকার কবর সারার কবর বেহেশতি সিমেন্টটা লাগাই দেও। এর বাদে আরো এক ব্যাগ সিমেন্ট দাও ভাই। নাম কি দা? আয় আল্লাহ তোমার বন্দা ফখরউদ্দিন ভাই এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। এটা খালি স্পিড হইতো। আল্লাহ তোমার বন্দার যত মুর্দে গান অন্ধকার কবর সারার কবর জন্নতি সিমেন্টটা লাগাই দেও। ও বাবাজির নাম হইল আগে। আয় আল্লাহ তোমার বন্দা জানাব তেরামিয়া সাবর এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। তোমার বন্দার যত মুর্দে আনন্দ খার কবর সারার কবর বেহেশতি সিমেন্টটা লাগাই দেও। আমার এক ভাইয়ে নগদ 500 দিয়েছেন কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত আমলে বাড়াই দেও। মা বাবা তামাম রে মাফ করিয়া দেও। আমার হইয়া আসছি ও স্যাংশন হয়েছে আবার হইলে আবার লাগবে। এর বাদে আরেকজন ভাই এক ব্যাগ সিমেন্ট। ও জোয়ান ভাই হাত কান তোলা মারিয়া দেও না রে ভাই। আয় আল্লাহ তোমার বন্দা লাফা সাইডটা হো ভাই বাগর সাঙ্গন ছাড়িয়া গিয়া না। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই খায়রুল আলম ভাই এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। তোমার বন্দার যত মুর্দে আনন্দ খার কবর সারার কবর জন্নতি সিমেন্টটা লাগাই দেও। ভাই নাম? আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই সলিম আহমদ ভাই 500 টাকারে কবুল ফরমাও। তোমার বন্দার অভাব অনটনে দূর করিয়া দেও। যত মুর্দে আনন্দ খার কবর সারার কবর জন্য তোর বাগান বানাই দেও। এর বাদে আরেক ব্যাগ সিমেন্ট। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব আব্দুল কাদির বাইরে এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার মধ্যে গানোর কবর জন্নতি সিমেন্টটা লাগাই দেও।
জবরুল হক ভাই রেখবে সিমেন্ট কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার যত মুর্দে গানন্দ খার কবর সারার কবর জন্নতি সিমেন্ট লাগাই দেও। দুয়া জমাইয়া কর্মের বাদে দেও না আরো ইনো বাক্কা সিমেন্ট লাগবে রে বাবা ইয়াই। হ্যাঁ নাই নি দারা বায়ার ইন্তনে কম আইস হো ঘরে দি জোয়ান ভাই আইন দেখি আর তুলা তুলা হাত তুলা মারো না যে এক বেগ মা বাবার লাগে দোয়াই মাশাল্লাহ ভাই। আয় আল্লাহ তোমার বন্দা জায়গাটালা মনসুর আলম ভাই এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। ওলা ঠান্ডা লাগেননি গাম ভালো রে ভাই। আয় আল্লাহ তোমার বন্দা আমার মনসুর আলম ভাই এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার যত মুর্দে গান অন্ধকার কবর সারার কবর জন্নতি সিমেন্ট লাগাই দেও। এর বাদে আরেক ব্যাগ সিমেন্ট দেও, আরেক ব্যাগ সিমেন্ট। ওই ওলা মায়া লাগের মুখে দিছাইতে ভাই নাম কি দাও ভাই চাই দিত্রান নাম কি দা ভাই আমার খো। আয় আল্লাহ তোমার বন্দা আমার তাহের ভাই মুখে দিছাইতে খালি মায়া মায়া করে। আয় আল্লাহ তোমার বন্দার এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার যত মুর্দে গান অন্ধকার কবর সারার কবর জন্নতি সিমেন্ট লাগাই দেও। হই গেছে খাতা খাতা শেষ হয়ে গেছে আবু আছে ভাই নাম হইলাও। আয় আল্লাহ তোমার বন্দা আমার সাজু ভাই এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও যত মুর্দে গান অন্ধকার কবর সারার কবর জন্নতি সিমেন্ট লাগাই দেও। রাতাবাড়ির মানুষ দেখায় কুটুম বাড়ি আইয়াও জান বাঁচেন। আয় আল্লাহ তোমার বন্দা ইনো মাল আছে ও বাড়ি কুটুম। আয় আল্লাহ আমার এই বেটারি সিমেন্টে কবুল ফরমাও। আল্লাহ হায়াত রে বাড়াই দেও মুর্দে গানোর কবর জন্নতি সিমেন্ট লাগাই দেও সারায় ক্ষমা আমিন। এর বাদে কোন ভাই এর বাদে আর কোন ভাই নাইনি? ইদারে বার করে দিন আইনি এরা পাকিস্তান বর্ডার বাত তুলা দেও না। হ্যাঁ নারে তাকবীর না জুড়ে দেও রাতাবাড়ি দিত এক ব্যাগ কইছি না আল্লাহ তো চাইছেন নারে তাকবীর মাস্টার মানু মাল আছে নাম কিতা জানো নি কিতা কইল আছে। আয় আল্লাহ তোমার বন্দা আমার রাতাবাড়ির আমার মামুজি আল্লাহ তোমার বন্দার 3000 টাকারে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দেও মা বাবা তামাম রে মা ফরিয়া দেও এক এক টাকার বদৌলতে খানদানের এক একজন মধ্যে গান রে মা ফরমাও সারায় আমিন। ওই আন্না জাবির হোসেন তবে আটলা তুলি তার না বেড়া লাগি তানে লইয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাহাবগণ আমি বাক্কার সময় মাতিছি কিছু কড়া ভাষায় মাতিছি বেজার হয়েছে অনেক আমার বাবার সমান অনেক বড় ভাই সমান মানুষ হিসাবে মাত কথা ভুল হইতে পারে যদি ভুল ত্রুটি আল্লাহ বাস্তি হিসাবে মাফ দিবা আল্লাহ মাফ দিতা। আগে দিয়ে আইলে লম্বা সময় আলোচনা করবো আমি হাইলাকান্দি আপনার টাউনের হুবে 10:30 থেকে 12টা আবার রাত 2টায় শিলচর শোনাই আমার লোকে দোয়া করবা। আমি মুক্তসরে দোয়া করি বিদায় নিতাম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. لي 5 أطفي بها حر الوباء الحاطمة المصطفى والمرتضى وابناهما والفاطمة. আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ খাস করে আমরা রে মাফ করিয়া দেও আল্লাহ আমরা এই মাহফিল কবুল ফরমাও। এর মধ্যে যা সব আপনি মওলায় দান করবাই সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমতে আলে পৌঁছাই দেও তোমার নবীর জিন্দা মুর্দা উম্মত উম্মতদের মাফ করিয়া দেও। আয় আল্লাহ এই মাহফিলের কারণে
এলাকার মধ্যে রহমত বরকত নাজিল ফরমাও। ই এলাকার নয়া পুরানা তামাম মুর্দে গান্ডে মা ফরিয়া দেও। আল্লাহ আমরা খারানাও কোন ঘাটো আঠাইলে আপনি মহলায় বুধবারায় ছুটাই দেও। অভাবী অখলর অভাব রে দূর ফরমাও। বেরোজগার অখলরে হালাল ডুদিয়ে সন্তান খুলিয়া দেও। আল্লাহ আমরার মধ্যে যত খাই খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন খয়রার বরকত দান ফরমাও। আল্লাহ যত বেমারি আজারি তামামর বেমারের শিফা দান ফরমাও। আয় আল্লাহ খাস করে আমরার মায়ের বাবারে আপনি মাফ করিয়া দেও। আল্লাহ আমরা অনেক ফরমা নাই অনেক ফরম। আল্লাহ আমরার কবরবাসিনী মাইয়ের বাবার জন্য তোর হাওলা ফরমাও। আমরা যারা মাইয়ের বাবা জমিন আসেন কায়দে তুই বাদান ফরমাও। আমরা উস্তাদ হল পীর মুর্শিদর দরজারে বলুন ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দা হলে সদকা করলা। আয় আল্লাহ 100 200 500 নে 3000 টাকা দিলা সিমেন্ট দিলা কবুল ফরমাও। আল্লাহ জাইন দিয়া যে নিয়তে দান করছেন কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দা হলো রেখে টেকার বদৌলতে খানদান রেখে জল মুর্দে গান দে আপনি মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ এই জমিন আমরা লাগে শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের এক কারণে এবার তহবিল দান ফরমাও। আল্লাহ মুসলমানের বাচ্চাই দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লং লেলং তোলাই ছায়া মুম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিন আসনি তার জান মাল ইজ্জত আপনার হেফাজত ফরমাও। আয় আল্লাহ আগামী মাস আমার ভাই বোনিন তোর মেট্রিক হায়ার সেকেন্ডারি পরীক্ষা কামিয়াবি নসিব ফরমাও। আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ খাস করি আমার ইমাম সাহেবের হায়াতে তুই বাদান ফরমাও। আল্লাহ তোমার বন্দার তো বালা ব্যবহার রে দয়াল। তোমার বন্দার মা বাবা তামাম রে মাফ করিয়া দেও। মসজিদ কমিটি ওয়াজ কমিটি যুবক কমিটি রে কবুল ফরমাও। আমার যুবক ভাই আইন তোরে হযরত তোমার মতো সরসী বানাই দেও। আল্লাহ আমার যুবক ভাই আইন তোরে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা গান করিয়া দেও। আমরা যারা রে আওলাদ দিলেই শোনে কাউলার বানাই দেও। আমরার গুনার কারণে তার জীবন রে বরবাদ করিও না। আয় আল্লাহ আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা ভাই বিরাট জান মাল ইজ্জত আবরুর হেফাজত আপনি মওলায় ফরমাও। আল্লাহ তোমার বন্দা হলো রে তোমার হাওলা করলাম কবিল বনি যাও। আল্লাহ আমিও তোমার হাওলা। আল্লাহ বড় ডরাই আর 1 ঘন্টা সময় রয়েছে রে দয়াল। আল্লাহ হাইলা খান্দির ফুবর মুড়ো যাইতাম মাগো। আল্লাহ বদরপুর জামো একটাই আমারে সর্বিদ্যা খাল করিও লাই। আল্লাহ জমিনও কোনদিন শর্মিন্দা বানাইছো না। আল্লাহ যত জায়গার মধ্যে দাওয়াত কবুল করে লাইছে রে দয়া। আল্লাহ আমার ক্ষমতার বাইরে আল্লাহ তোমার দরবার আমি সাহায্য চাইয়ার বাবু। আল্লাহ টাইমর আগে জায়গায় জায়গায় হাজির করাইয়া আল্লাহ তোমার বন্ধা বান্ধির সামনে কোরআন হাদিস শুনে আলোচনা করার তৌফিক দান করিও। আয় আল্লাহ দেশে বিদেশে তোমার বন্ধা বান্ধি হলে বড় মায়া করো। আল্লাহ তোমার বন্ধা বান্ধিরে দুনিয়া করে তোলা মায়া করি রে। আল্লাহ আমার গুনার কারণে বড় বড় ব্যবহার দিয়া করবো পরিবার। আল্লাহ আমরা হারাম ফরমাও। আল্লাহ পর্দানিশিন মা বই নৌল হাত পড়াইছেন দুয়ারে কবুল ফরমাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। মাশাআল্লাহ। হযরত মাওলানা জাবির হোসেন সাহেব আমার ভাই তশরিফ লইয়া আইছেন। অতি সুন্দর আলোচনা বরাহর তরুণ বক্তা বুঝাইছেন। তাই এখন আপনারা সামনে লম্বা সময় আলোচনা করবা। না রে বা আমি আরো করলাম মানে আপনি উড়াও আপনারা বই যান। সালাম আলাইকুম। হযরত মাওলানা জাবির হোসেন সাহেব, হযরত মাওলানা জাবির হোসেন সাহেব, মকবুলিয়ত জলসা, মকবুলিয়ত জলসা। আপনাদের সামনে মাওলানা জাবির হোসেন সাহেব কিছু বাণী সারা পরিবারের মধ্যে আলোকা বড় সুন্দর বয়ান হুজুরের। তখন আমি অনুরোধ রাখবো হুজুরকে আপনারা আপনার বয়ান শুরু করার জন্য। بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن
سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى في مقام آخر كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه
أنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة للكافر أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها